রাত্রে ঘুমাবার আগে একটা মা তার ছেলেকে বলে, একটা মা তার মেয়েকে বলে, বাবা তুমি সকাল সকাল ঘুমিয়ে পড়ো, সকাল হলে তোমাকে টিউশনে যেতে হবে, একটু বেলা হলে তুমি স্কুলে যাবে, বাবা তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। মা এই কথাটা বলে, আব্বা এই কথাটা বলে, কিন্তু দুঃখের বিষয় এখানে সেই মা একটা বার বলে না, বাবা তুমি একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ো, ফজরের নামাজটা তোমার পড়তে হবে। না না না, এ ভাষা মুসলমানের মায়েরা বলে না, কারণ মায়েরা হলো বাচ্চাদের প্রথম টিচার, মায়েরা হলো বাচ্চাদের প্রথম শিক্ষিকা। সে জায়গায় দাঁড়িয়ে মায়েদের উচিত হবে, আমি যেমন বলতে পারছি, ছেলে যদি রাতের বেলা ফ্রি ফায়ার খেলে, রাতভর মোবাইল দেখে, অন্তত মা একবার নক করে, বাবা এত রাত হয়ে গেল তুমি ঘুমিয়ে যাও, সকালবেলা তোমার স্কুল আছে, স্কুলে যেতে হবে। কিন্তু এই নাফরমান মা একটা বারের জন্য বলে না, বাবা তুমি ঘুমিয়ে যাও, ফজরের আযান হলে নামাজটা তোমার আদায় করতে হবে। এ মুসলমানের মায়েরা একবারও বলে না, বলবে কোথা থেকে, সে নিজেই তো নামাজ পড়ে না। সমাজ কোথায় গেছে দেখেন। কথাটা বলছি আপনাদের শুনতে তো খারাপ লাগবে যে আমাদের নাফরমান বলেছে, না গো, আমি তো আমার ভাষায় বলি না। আল্লাহর নামাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে, রাসূল বললেন তারা তো এশা ফজর বিশেষ করে নামাজ পড়বেন না, আপনি শুয়ে পড়লেন, সাহাবায়ে কেরামরা এক জায়গায় বসে আছে, সাহাবায়ে কেরামরা বলাবলি করছে, আল্লাহ রাসূল বলেছেন এশা আর ফজর যারা ছেড়ে দেবে, এশা ফরজ নামাজ যারা পড়তে পারলো না, হয় তারা রোগী আর অপরদিকে নচেত তারা মুনাফিক। তাহলে আমরা তো মুসলমান কেন